আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো 2024 সালের নতুন নিয়মে আনলিমিটেড ফেসবুক অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করবেন সেই বিষয়টি নিয়ে আজকের এই ভিডিওটি। তো ভিডিওটি সবাই মনোযোগ সহকারে দেখবেন। আর হ্যাঁ, আনলিমিটেড ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন যদি আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখেন। তো ভিডিওটি সবাই স্কিপ না করে সম্পূর্ণটা দেখতে থাকুন। তো আমাদের আনলিমিটেড ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আমাদের 3টি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে। তো একটি হচ্ছে ফ্যাক নেম জেনারেটর, 2 নাম্বার মাল্টি স্পেস, 3 নাম্বার আইপি চেঞ্জার। তো এই 3টি অ্যাপ্লিকেশনের আমাদের প্রয়োজন হবে। হ্যাঁ, এই 3টি অ্যাপ্লিকেশন ইনস্টল করার জন্য আমাদের চলে আসতে হবে গুগল প্লে স্টোরে। হ্যাঁ, গুগল প্লে স্টোরে চলে আসবো। গুগল প্লে স্টোরে আসার পরে এখান থেকে আমরা সার্চ বারে ক্লিক করব। সার্চ বারে ক্লিক করার পরে এখানে লিখে দেবো যে মাল্টি স্পেস, আপনারা বানানটা ভালোভাবে দেখবেন উপরে যে মাল্টি স্পেস। তারপর এই অ্যাপ্লিকেশনটি ইনস্টল করবেন। আপনাদের দেখানোর জন্য আমি আগেই ইনস্টল করে রেখেছি। হ্যাঁ, তারপর আমাদের যা করতে হয় ফ্যাক নেম জেনারেটর, সেটা আমরা এখানে সার্চ করব। ফ্যাক নেম জেনারেটর, এই যে দেখেন ভালোভাবে বানানটা আপনারা দেখে নেবেন যে FAKENAMEJENDER জেনারেটর। তো এইটা আপনারা ইনস্টল করে নেবেন, ভালোভাবে লোগোটা দেখবেন। লোগোটা দেখে কিন্তু ইনস্টল করে নেবেন। তারপর এই যে আইপি চেঞ্জার, এই 3 নাম্বার আইপি চেঞ্জার, এটা কোথা থেকে ইনস্টল করবেন সেটা আপনাদেরকে ভিডিও লাস্টে বলে দেব। হ্যাঁ, তো আমাদের এই 3টা অ্যাপ্লিকেশনটি ইনস্টল হওয়ার পরে আমাদের চলে আসতে হবে গুগল ক্রোমে। গুগল ক্রোমে আসার পরে এখান থেকে আমাদের লিখে দিতে হবে ট্যাম্প মেইল। ভালোভাবে বানানটা দেখবেন যে TEMPMAIL, ট্যাম্প মেইল। এই ট্যাম্প মেইল লেখার পরে এই প্রথম যে লিঙ্কটা আসবে এটা আপনারা ক্লিক করে দেবেন। এটাই আমি ক্লিক করে দিলাম। এটাই ক্লিক করার পরে এখান থেকে আমাদের মূলত মেইল নিতে হবে, ট্যাম্প মেইল। তো এইখান থেকে দেখতে পাচ্ছেন যে নিচের দিকে যদি আসে, যে এখানে ডিলিট অপশন আছে, আমরা ডিলিট করে চেঞ্জ করে নিতে পারবো। একটা খুলবো এবং আর একটা ডিলিট করে নেব এইখান থেকে। ঠিক আছে, তো আমি ডিলিট করে নতুন একটা ট্যাম্প মেইল নিয়ে এইখান থেকে। এই যে এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের লোডিং নিচ্ছে। এখানে ট্যাম্প মেইল আসার পরে এখান থেকে আমাদের কপিতে ক্লিক করে কপি করতে হবে যে এইখান থেকে। তো আমি এই যে কপিতে ক্লিক করি, কপিতে ক্লিক করার পরে আমাদের মাঝখানে চাপ দিয়ে বের হয়ে যায়। তারপর চলে যাব ফ্যাক নেম জেনারেটর। এইখান থেকে আমি মূলত ইউএস কান্ট্রির আইডি ক্রিয়েট করব। তো এইখান থেকে আমি ইউনাইটেড স্টেট সিলেক্ট করি, এখান থেকে ফিমেল সিলেক্ট করব। এখান থেকে জেনারেটরের পরে এই যে এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের এই নামের উপরে ক্লিক করতে হবে, তাহলে কি এটা কপি হয়ে যাবে। আমরা ব্যাক বাটনে ক্লিক করি, এইখান থেকে আমাদের যে মাল্টি স্পেস এটার উপরে ক্লিক করব। এটার উপরে ক্লিক করার পরে যে এখানে দেখতে পাচ্ছেন যে প্লাস বাটন। হ্যাঁ, অবশ্যই কিন্তু আপনাদের ফোনে ফেসবুক লাইট থাকতে হবে। ফেসবুক লাইট না থাকলে ইনস্টল করে নেবেন। প্লাস বাটনে ক্লিক করব। তারপরে যে এখান থেকে দেখতে পারবো যে লাইট, এই আমরা লাইটের উপরে ক্লিক করব। ক্লোন, নিচে ক্লোনের উপরে ক্লিক করার পরে এটা আমরা চাপ দিয়ে ধরে রাখবো, এই 12 নাম্বার ফেসবুকটা। চাপ দিয়ে ধরার পরে যে ক্রিয়েটে ক্লিক করব। অ্যাড হোম স্ক্রিন, এখানে ক্লিক করলে যে এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের হোম স্ক্রিনে কিন্তু এটা চলে আসছে। ঠিক আছে, তো আর একটা কথা আমি বলতে ভুলে গেছি যে আপনাদের অবশ্যই ফোনে ইন্টারনেট কালেকশন থাকতে হবে, তাও আবার বাংলা লিঙ্ক সিমে আপনাদের ডাটা কালেকশন থাকতে হবে, নাহলে কিন্তু আপনাদের অ্যাকাউন্ট সাসপেন্ড করে দেবে, আনলিমিটেড খুলতে পারবেন না। তো ফেসবুক লাইটে 12 নম্বরে চলে আসলাম আমি। হ্যাঁ, আপনারা একটা করবেন, একটা ডিলিট করে দেবেন এই ফেসবুকগুলা। ঠিক আছে, তো এখন দেখেন যে এইখান থেকে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট, আমরা এখানে ক্লিক করি, নেক্সটে ক্লিক করি। তারপর আমরা যে নামটি কপি করছি সেই নামটি এখানে বসিয়ে দিই। হ্যাঁ, সেই নামটি বসানোর পরে এখান থেকে আমি ফার্স্ট নেম লাস্ট নেম দিয়ে দিলাম। তারপরে আমি এখান থেকে নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করার পরে আমাদের এখানে ফোন নাম্বার চাচ্ছে। তো আমরা একটি ফোন নাম্বার এখন কোথায় পাবো? আমাদের তো আনলিমিটেড ফোন নাম্বার তো অত সোজা না আমাদের আনলিমিটেড ফোন নাম্বার জোগানো। ঠিক আছে, এখান থেকে আমরা সাইন আপ উইথ ইমেল, এই সাইন আপ উইথ ইমেলে ক্লিক করবো। এখান থেকে আমরা যেই ইমেলটা কপি করছি সেটা এখানে বসিয়ে দেবো। তারপর নেক্সটে ক্লিক করব। এখান থেকে আমাদের ডেট অফ বার্থটা সিলেক্ট করে দেবো। অবশ্যই এখানে 18 বছর হতে হবে। তারপর এখানে ফিমেল, আমি ফিমেল দিয়ে খুলতেছি। তারপর নিউ পাসওয়ার্ড, এখানে আমি একটি পাসওয়ার্ড এখানে দিয়ে দেই। হ্যাঁ, পাসওয়ার্ডটা এখানে দেওয়ার পরে আমরা নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পরে সাইন আপে ক্লিক করব। হ্যাঁ, সবাই ধৈর্য সহকারে দেখবেন যেহেতু ভিডিওটা একটু লং হচ্ছে। তো সাইন আপে ক্লিক করার পরে আমাদের একটু লোড নেবে, আমরা একটু অপেক্ষা করি এইখানে। হ্যাঁ, তারপর দেখতে পাচ্ছেন এইখানে ওকে অথবা নট নাও, আমরা ওকেতে ক্লিক করে দিই। এইখানে দুটার একটা ক্লিক করলেই হবে আপনাদের। তারপর আমাদের এরকম একটি ইন্টারফেসে নিয়ে আসছে। এখানে আমাদের কোড চাচ্ছে 5 ডিজিটের। এখন এই কোডটা কোথায় পাবো? কোডটা পাওয়ার জন্য আমরা চলে যাব যে গুগল ক্রোম ব্রাউজারে, যেখান থেকে আমরা জিমেইলটা নিয়েছিলাম ট্যাম্প মেইল,
সেটা আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এখানে এই যে একটু স্ক্রল করে নিচের দিকে আসবে, এই যে এখানে কিন্তু আমাদের কোডটা আসবে। এখানে দেখতে পাচ্ছেন যে লোডিং নিচ্ছে, যাদের কোড আসবে না এখান থেকে রিফ্রেশ করবেন অথবা উপর থেকে টান দিয়ে রিফ্রেশ করবেন। হ্যাঁ দেখেন কোড প্রায় চলে আসছে এখানে 2442 0। তো এটা আমরা এখানে বসিয়ে দিই 2442 0, 2442 0, তারপর ওকেতে আমরা ক্লিক করে দিই। হ্যাঁ ওকেতে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন যে আমাদের অ্যাকাউন্ট কিন্তু ক্রিয়েট হয়ে যাবে। দেখেন দেখেন এখান থেকে আমরা স্কিপ করে দিই, স্কিপ করার পরে এখান থেকে স্কিপ করি। স্কিপ করার পরে একটু দেখেন আমাদের এটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে অলরেডি। হ্যাঁ এইভাবে কিন্তু আপনারা আনলিমিটেড ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। তারপরে এখান থেকে আপনারা এই যে আইপি চেঞ্জার এই অ্যাপ্লিকেশনটা কোথায় পাবেন আর এটার কাজটা কি, এই অ্যাপ্লিকেশনটা নিতে হলে এটা প্লে স্টোরে পাবেন না, এটা নিতে হলে আমাকে ইনবক্স করবেন। আমার ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম নাম্বার দেওয়া থাকবে, সেখানে আপনারা যোগাযোগ করতে পারবেন। আর এটার কাজ হলো আপনারা যখন 2-3টা আইডি খুলবেন তখন এই আইপি চেঞ্জারে ক্লিক করবেন। আইপি চেঞ্জারে ক্লিক করার পরে যে নিচে দেখতে পাচ্ছেন যে চেঞ্জ আইপি, চেঞ্জ আইপিতে ক্লিক করবেন। এটা মূলত আপনাদের ফোনের আইপি চেঞ্জ হবে। তারপরে যে এখান থেকে এরোপ্লেন মোড করে দেবেন, আবার অন অফ করে দেবেন, তাহলে কিন্তু আপনাদের আইপিটা চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, এভাবেই কিন্তু আপনারা আনলিমিটেড ফেসবুক অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে পারবেন। তো আশা করি সবাই বুঝতে পারছেন। তো ভিডিওটি দেখে যদি একটু উপকার হয়ে থাকে তাহলে একটা করে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করে দেবেন। আল্লাহ হাফেজ।